ओम नमो भगवते वासुदेवाय वासुदेवाय गोविंदाय नमो नमो। नमस्कार। শ্রীমদ্ ভগবত ভক্ত সকলের শ্রীচরণে আমার প্রণাম রইল। আপনারা সকলেই ভাগবত কথামৃত শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছেন। ইতিপূর্বে অনেক ভাগবত কথার তথ্য আস্বাদন করেছেন, যেমন রাধা তথ্য, কৃষ্ণ তথ্য। সঙ্গে সঙ্গে গোটা ভাগবতের প্রত্যেকটি স্কন্ধের সাথে অধ্যায়গুলো পরস্পর আস্বাদন করে চলেছেন। এর সঙ্গে আমাদের একটা সংকল্প, একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবার। সেই শ্রবণের আকাঙ্ক্ষা আমরা পরিপূর্ণ রাখবার জন্যই এই চেষ্টা চালিয়েছি। আশা করি এরকম সময় আমাদের হৃদয়কে আনন্দ দান করতে পারে হরিকথা, সে কথা আমরা ভুলতে পারবো না। এক কথায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ পাদপদ্মকে আশ্রয় করেই জীবনের সকল সুখ অনুভব করতে হবে। যিনি আছেন, ছিলেন এবং থাকবেন, তিনি পরমানন্দময় গোবিন্দ, এবং তার আনন্দই আমাদের জগৎ সংসারকে আরো আনন্দিত করে তুলবে। একাধারে মনুষ্য জীবন তখনই পূর্ণ হবে যখন তিনি আপনাকে তার চরণে ঠাঁই দেবেন। কিন্তু সেই ঠাঁই নেবার পূর্বে কিছু আচরণ করণীয় আছে, যে আচরণ যতদিন পর্যন্ত না সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত তিনি আমাদেরকে ঠাঁই দেবেন না। তাই তার কাছে আমাদের সেই আচরণ স্বয়ং সম্পূর্ণ করে তুলতে হবে। সেই স্বয়ং সম্পূর্ণ করণীয় কর্তব্যগুলো ব্রত অনুষ্ঠানের মাধ্যম থেকে চলে। তাদের মধ্যেই পরম পূজনীয় ব্রত শ্রী একাদশী। এই একাদশী মাহাত্ম্য কথা পরস্পর শ্রবণ সৌভাগ্য এবং আনন্দ নিয়ে আসে। এই মাসের একাদশী সম্বন্ধে, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্বন্ধে ধর্মরাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, হে দয়াময় দয়ানিধি, দয়া করে বলুন, হে অধঃকজ, এই মাসের মঙ্গলময় একাদশী কি মঙ্গল নিয়ে আসতে পারে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ পাণ্ডুসূত্র, আমি তোমাকে অবশ্যই বলবো। এই একাদশী সকল প্রকার মন্দ ভাব দূর করে থাকে, সমস্ত রকমের পাপ ক্ষয় করার ক্ষমতা রাখে, বিশেষ করে পিতৃপুরুষের পাপ পর্যন্ত ক্ষয় করে। পিতৃপুরুষ মরে যাওয়ার পরেও তাদের যে পাপ থাকে, সেই পাপ তাদেরকে নরকে গিয়ে ভোগ করতে হয়। কিন্তু যদি কেউ এই একাদশী ব্রত ফল তার পিতৃপুরুষের উদ্দেশ্যে সংকল্প করে দান করে, তাহলে তাকে আর পাপ দহন করতে পারে না, যমালয় তাকে আর কষ্ট পেতে হয় না। সে অচিরেই পরমানন্দময় ভগবত ধাম বিষ্ণুলোকে তথা বৈকুণ্ঠ লোকে পৌঁছে যায়। ধর্মরাজ যুধিষ্ঠির তখন বললেন, হে প্রভু, এর কোনো প্রমাণ প্রামাণ্য আছে? পরমেশ্বর ভগবান বললেন, আছেন রাজেন। এর প্রমাণটা হলো এই যে আজ থেকে বহু পূর্বকাল আগে সত্যযুগে মাহিষ্মতি নামক একটি রাজ্যে, মাহিষ্মতি নামক নগররূপী রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রসেন। সেই ইন্দ্রসেন অত্যন্ত দয়ালু, ভগবত ভক্ত পরায়ণ ছিলেন।
ভক্তিপথ তার কাছে অনেক উন্নত ছিল। সেই ইন্দ্রসেন একসময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকতেন এবং তার লোকে সমস্ত সাধু সন্ত মহাত্মারা আগমন করতেন। নির্দ্বিধায় তাকে দর্শন করতে যেতেন সবাই, কারণ ভক্ত হিসেবে ইন্দ্রসেন অনেক উন্নত ছিলেন। তার রাজ্যে সকলকে তিনি সমস্ত ব্রত ভগবত সেবা নিয়োজিত রাখতেন। এরকম ভক্ত পাওয়া বেশখানি কঠিন বলে চলতে পারে। সেক্ষেত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভগবত ভক্ত বৎসল ছিল নারদ মুনি প্রভু। তিনি হঠাৎ তার রাজ্যে আসলেন। ইন্দ্রসেন যথারীতি তাকে দর্শন করে মাথা নত করলেন, সপার্শ্বদে তার চরণ পুজো করলেন। স্বভাবত বৈষ্ণব দর্শনে এটি নিয়ম। সেই নিয়ম অনুসারে তার চরণ ধৌত করা হলো। তারপর সেই চরণামৃত নিজ মুখে এবং সমস্ত বাড়িতে তথা রাজপ্রাসাদের প্রত্যেকের মস্তকে ছিটিয়ে দিলেন। এরপর পুষ্পমাল্য, অর্ঘ্য, ধূপ, দীপ, মালা, চন্দন দিয়ে তাকে পুজো করলেন এবং অবশেষে তাকে আহার করালেন। আহারের অন্তে তিনি খানিক সময় বিশ্রাম করার পর ইন্দ্রসেন তাকে জিজ্ঞাসা করলেন, হে কৃপালু, হে দয়াবৎসল ভগবত ভক্ত, আপনি অহৈতুকী কৃপা সকলের উপরে বর্ষণ করেন। কৃপা করে আমাকেও কিছু আপনার কৃপা দৃষ্টি তথা অহৈতুকী কৃপা করুন। কোন হেতুতে আপনি এখানে এসেছেন যদি সেটা বলেন তাহলেই আমি খুশি হব। কোনো কারণ যদি থাকে নিশ্চিতভাবে বলুন। তিনি বললেন, রাজের একটা বিশাল বড় দুঃখের বিষয় রয়েছে। যদিও তোমার মতন ভগবত ভক্ত বৎসল ভক্তিবৎসল ভক্তকে আমি ব্যথা দিতে চাই না, তদিও তোমাকে সত্য আমার বলতে হবে। আমি সর্বলোক ভ্রমণ করতে করতে হঠাৎ যমলোকে গিয়েছিলাম। যমালয়ে হঠাৎ তোমার পিতাকে দর্শন করলাম। যথারীতি তোমার পিতা আমাকে দেখে প্রণাম জানালেন। প্রণামান্তে তিনি বললেন আমার দুর্দশা অর্থাৎ তোমার পিতার দুর্দশার সম্বন্ধে। তিনি বললেন, হে গুরুবর, হে দেবর্ষি নারদ, আমার দুর্দশা থেকে আমাকে খানিক রেহাই দিন। কোনো একটা উপায় আমার পুত্রের কাছে একটু খবরটা পাঠিয়ে দিন। আমি নরকে তিতাব যন্ত্রণার থেকেও কঠিনতম নরকীয় যন্ত্রণা ভোগ করছি। কেবলমাত্র একটা ব্রত অর্ধেক পথে ছেড়ে দিয়েছিলাম। ব্রতভঙ্গের দোষে আমাকে যমালয়ে নিয়ে আসা হয়েছে। অনন্ত সময় অতিক্রম হয়ে গিয়েছে, তথাপিও আমাকে তারা রেহাই দিচ্ছেন না। একসময় আমি জিজ্ঞাসা করেছিলাম যমনরাজকে, কি করলে আমার রেহাই হবে? তিনি তখন বিধানগতভাবে বলেছিলেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দিরা নামে একাদশী ব্রত করে যদি যে ব্যক্তি পাপ ভোগ করছে তার পুত্র যদি সে ফল তাকে দান করে, তাহলে যমালয় তাকে আর আটকে রাখা যায় না। স্বয়ং বিষ্ণুর দূত এবং বিষ্ণুর বাহন গরুর তাকে বৈকুণ্ঠ তথা স্বর্গলোকে স্থান দিতে পারে, নিয়ে যায়। কথাটি শ্রবণ করে সেদিনই আমার মনে হয়েছিল আমার পুত্র ইন্দ্রসেনকে জানানো দরকার। মাহিষ্মতি নগরে অতটা দূরে যে আমি আর কাউকে পাঠাতে পারবো না। সর্বলোকে গমন করার ক্ষমতা একমাত্র আপনার আছে দেবর্ষি নারদ। কৃপা করে আমার উপরে একটু একটু করুণা, একটু আশীর্বাদ, একটু অহৈতুকী ভালোবাসা আমার পুত্রের জন্য দেখাবেন। আমাকেও উদ্ধার করবার সাহায্য করবেন। দেবর্ষি নারদ কথাটি শুনে বললেন, চিন্তা করবেন না। আপনি এবং আপনার পূর্বপুরুষগণ এবং আপনার পুত্র সকলেই বিষ্ণু ভক্ত। আপনাদের এই কিঞ্চিত অপরাধে এত কঠিন কষ্ট থেকে আমি অবশ্যই
লাঘবের জন্য আপনার পুত্রের কাছে যাব। নিশ্চিত রূপে আপনার পুত্রকে এই বিষয় আমি জানাব। মহামনা নারদ মুনি এখন সে বিষয়েই বলেছেন ইন্দ্রসেনের কাছে। ইন্দ্রসেন শুনে বললেন, তাই আমার পিতার এরকম দুরবস্থা? আমি 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 ব্রত করব। কিন্তু নারদ মুনি, আমি তো এই ব্রত সম্বন্ধে কিছুই জানি না। কিভাবে এই ব্রত করতে হয়, কেমন করে ব্রত পালন করণীয়? নারদ মুনি বললেন, এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে হবে। দশমীর দিন সকালবেলায় স্নান করে ব্রাহ্মণ বৈষ্ণবের ভোজনন্তে কিছু দান শ্রদ্ধা সহিত করবে পিতার উদ্দেশ্যে। তারপর দুপুরবেলায় একবার অন্ন আহার করবে। রাত্রিবেলায় মাটিতে শয়ন করবে। পরের দিন সকালবেলায় অর্থাৎ একাদশীর দিন সকালে উঠেই ভগবান শ্রীহরির নাম করে স্নান আদি সেরে আহ্নিক সন্ধ্যা তিলক অর্চন করবে। তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত মন চিত্ত বুদ্ধি রেখে তাকে অর্চন করবে। ফুল তুলসী ইত্যাদি দ্বারা ভগবানের অর্চন হবে। ভগবানকে পাদ্যর্ঘ পুষ্প মালা ধূপ দীপ দিয়ে মধ্যাহ্নকালে শ্রীবিষ্ণু নারায়ণ শিলা দর্শন বা তার সেবা করবে। যদি সুযোগ হয় তাকে দর্শন করবে, তচিত যদি না হয় তাহলে তার সেবার সুযোগা ভোগ করবে। সেই সুযোগ অন্তে তুমি পরমেশ্বর ভগবান শ্রীহরির কথা শ্রবণ করবে, পঠন করবে। সাধুগুরু বৈষ্ণব মুখ থেকে এই কথা শ্রবণের মাধ্যমে তুমি আনন্দে সে দিনটি কোনো কিছু আহার না করে থাকবে। দিন এবং রাত্রে আহার না করে কেবলমাত্র হরি কথামৃত আহার করবে। অবশেষে রাত্র জাগরণ করবে, সারা রাত হরিনাম করবে। ঘৃতযুক্ত প্রদীপ জ্বালিয়ে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে আরতি দেবে। যদিও তুলসী তলা আমলকি বৃক্ষের গোড়ে প্রদীপ দান করবে। তারপর পরম মঙ্গলময় ভগবানের নাম করতে করতে সে রাত্র সমাপ্ত হলেই স্নানান্তে ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তদের সেবা করবে। তাদের যথাসাধ্য দান এবং মধ্যাহ্নকালে প্রসাদ ভোজন করিয়ে তাদের অধরামৃত উচ্ছিষ্ট মহাপ্রসাদ গ্রহণ করবে। সেই অন্তঃপ্রসাদ গ্রহণের পর সমস্ত ফলাফল পিতার উদ্দেশ্যে দান করে দেবে। এভাবেই তোমার ব্রত সম্পূর্ণ হবে। শুনে নারদ মুনিকে প্রণাম করলেন। নারদ মুনি যথাসাধ্য আশীর্বাদ দিলেন। আশীর্বাদ গ্রহণ করেই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দিরা নামক একাদশী ব্রত পালন করলেন ইন্দ্রসেন। মাহিষ্মতি নগরের সকল জনকে নিয়ে এই ব্রত পালন করাতে পরমেশ্বর ভগবানের কৃপা বর্ষিত হল ইন্দ্রসেনের পিতার উপর এবং ইন্দ্রসেনের উপর। ইন্দ্রসেন এবং ইন্দ্রসেনের পিতা উভয়ই কৃষ্ণের কৃপা লাভ করলেন। বিশেষত যমালয়ে হঠাৎ বিষ্ণুদূত এবং বিষ্ণুবাহন গরুর এলেন। জিজ্ঞাসা করলেন, যমরাজা কি কারণে আপনাদের গমন? সে সময় বিষ্ণুদূত বললেন, এখানে ইন্দ্রসেনের পিতা বিরাজমান করছেন, তাকে আমরা নিতে এসেছি। তার পূর্ণ ফল অপরিসীম, যা শেষ হবে না কখনো। তিনি বললেন, কি করে সম্ভব? তার পুত্র তাকে পূর্ণ ফল দান করেছেন ইন্দিরা একাদশীর মাধ্যমে। তখন যমরাজা বিষয়টি জানতেন, তাই তিনি আর কিছু না বলে সহজেই তাকে যেতে দিলেন। যমালয় থেকে গরুড়ের পিঠে আহরণ করে তিনি পৌঁছে গেলেন অনাদি আদি গোবিন্দের শ্রীচরণ পাদপদ্ম ধামে। এভাবেই ইন্দ্রসেনের পিতা মুক্তি লাভ করল, পাপ ক্ষয় ঘটল। অর্থাৎ একাদশীর পূর্ণ ব্রত আস্বাদনে প্রত্যেকেরই এইরকম পূর্ণ লাভ হতে পারে।
তাই আপনারাও সকলে এই ব্রত নিয়ম নিষ্ঠা সহকারে পালন করবেন আশা রাখি। যতটা পারবেন রাত্র জাগরণের চেষ্টা রাখবেন। একাদশীর দিন যতটা শুদ্ধ থাকা যায় ততটাই আপনার মঙ্গল। আপনি আপনার নিজের মঙ্গল যদি না চাবেন তো আপনার মঙ্গল কেউ করে দিতে পারবে না। প্রকৃতপক্ষে এখন তো পুত্র খুঁজে পাওয়া যায় না যে আপনার মৃত্যুর পরে আপনার পাপ ক্ষয়ের জন্য ব্রত অনুষ্ঠান করবে। অতএব আপনি আপনার পিতা এবং আপনি আপনার পুত্র স্বরূপে নিজের ব্রত নিজেই করে যান। আশা করি এই ব্রত কথা আপনাদের সকলের হৃদয়ে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অপরকে জানাবেন, শেয়ার করবেন। আর যদি দক্ষিণা কিছু দেবেন মনে করবেন তাহলে লাইক করবেন। এই রূপেই আপনাদের সেবা আমার কাছে এসে পৌঁছবে। আর আমার বলা কওয়ার মধ্যে কোনো রকম ত্রুটি থাকলে মার্জনা রেখে দেবেন। পরস্পর শ্রীমদ্ ভাগবত শোনায় অভিলাষ রাখবেন, কিন্তু সবাই ভালো থাকবেন। সকলের শ্রীচরণে প্রণাম রেখে আমি আমার আজকের একাদশী মহাত্মব্রত কথা অর্থাৎ ইন্দিরা একাদশী মহাত্মব্রত কথা এখানে বিশ্রাম দিলাম। বঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমস্কার। হরে কৃষ্ণ। রাধে রাধে।